দেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের পদচারণা এখন স্পষ্ট হয়ে উঠছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিভিন্ন আসনের প্রার্থিতা করবেন দ্বিতীয় প্রজন্মের নেতারা। নির্বাচনকে সামনে রেখে তরুণ, শিক্ষিত ও রাজনৈতিক উত্তরাধিকারী প্রার্থীরা দিচ্ছেন নতুন স্বপ্নের বার্তা। তারা শুধু পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যই নয়, নিজেদের ভিশন নিয়েও মাঠে নামছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন আসনে বিএনপির তরুণ ও উদীয়মান মুখগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের মধ্যে আছেন নওশাদ জমির, শামা ওবায়েদ, অনিন্দ ইসলাম, মীর হেলাল, মাহমুদুর রহমান, ইসরাফিল খসরু, নিপুণ রায়, মঞ্জুরুল করিম, ইশরাক হোসেন এবং হুম্মাম কাদের। এদের বেশিরভাগই রাজনৈতিক পরিবারের সন্তান। পারিবারিক রাজনৈতিক ঘরানায় বড় হয়ে ওঠা অভিজ্ঞতা নিয়েই তারা মাঠে নামছেন। বাকিদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ ব্যবসায়ী, আবার কেউ বা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন প্রজন্মের এই প্রার্থীরা ভোটারদের সামনে নিজেদের আলাদা ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন। দলকে একটি নতুন দিশা দেওয়ার মাধ্যমে ভোটারদের বিশ্বাস জয় করাই তাদের প্রাথমিক লক্ষ্য। তরুণ ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতাও বাড়ছে, তবে নির্বাচনী মাঠে অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে তাদের। তরুণদের এই পদচারণা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করবে বলে আশা করছেন দেশের সর্বস্তরের জনগণ। ভোটের দিন দ্রুত ঘনিয়ে আসছে। বিএনপির এই দ্বিতীয় প্রজন্ম ঠিক কতটা চমক দেখাতে পারে, এখন সেটি দেখার অপেক্ষা।